বাংলাদেশে কুকুর হিন্দু থাকতে পারবে না। তো এখান থেকে একটা কথা মনে পড়লো, গতকালকে নাকি আজকে একটা কুকুরকে আপনার ব্রিজ থেকে একটা ইট বেঁধে ভাই পানিতে বলেন, শেষ করে না, নিয়ে শেষ শেষ করে না, শেষ করে না, আমরা সবাই দেখছি ভাই, শেষ করে না লাইনটা, শেষ করে না ভাই, প্লিজ, আল্লাহ আচ্ছা দোহাই লাগে ভাই, শেষ করে না। ভাই, আরেকটা কথা বলি, একটা বিষয় নিয়ে অনেক টেনশন আছি। সব আমি আমি ছোটবেলায় অনেক টেনশন থাকতাম কোন সময় আমার লিঙ্গ কাটবে বা মুসলমানি করা হবে, কত ভাই হবে আমার। এই এই মুসলমানদের যখন দেখি, মুসলমানদের যখন এই এই ধরনের কার্যক্রম দেখি ভাই, মনে মনে অ্যাটলিস্ট এই ইয়েটা লাগে যে ভাই, আমি যে এই গ্রুপের অংশ না, এই 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 হারামজাদাদের অংশ না, এটা কিন্তু খুব প্রাইডের বিষয় লাগে তখন। কেমনে পারে মানুষ, একটা সুস্থ মানুষ এই যে কাজটা করলো, কেমনে পারলো ভাই এই কাজটা করতে? ফারাজ ভাই, আমি একটু আসতেছি ফারাজ ভাই। ওকে, ওকে, জি আছে, শিওর। তো ফারাজ ভাই, তো এখানে বলো। আমার কথা হলো, আমি ছোটবেলায় অনেক টেনশন থাকতাম। আরে ভাই কোন সময় আমার লিঙ্গ কাটবে, আমাকে মুসলমান করা হবে, ব্যথা পাবো, কষ্ট পাবো। আর এখন আমার বয়স এখন 20 বা 21 বছর হবে, এখন আমি টেনশন আছে কোন সময় আমার কল্লা কাটা হয়। হ্যাঁ, এইটা তো এটা তো ইসলামের মধ্যে যা, যখন আপনি ইসলামে ঢুকবেন তখন আপনার নিচে খেচাং করে দিবে, আর যখন আপনি ইসলাম ত্যাগ করবেন তখন আপনার গলায় খেচাং করে দিবে। মজা যায় না? ঢুকলেও কিছু কাটবে, বাইরেও কিছু কাটবে, কাটবে ফর শিওর। কাটা জিনিসটা কমন। কাটা থেকে মুক্তি নেই। ঢুকলে কোনো আগা কাটবে, বাইরে এলেও কোনো আগা কাটবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডুড, বলেন জামান সাহেব। আচ্ছা, ফারাজ ভাই, আপনি সুপারনোভা নক্ষত্র বিস্ফোরণ এই বিষয়টা জানেন? শুনেছি ভাই, বলুন। মানে সুপারনোভা নক্ষত্র বিস্ফোরণ যেটাকে বলা হয়, মানে তারা বিস্ফোরণ হয়। জি। যে কোনো তারা বিস্ফোরণ হইলে ওইটা আপনার ব্ল্যাক হোল বা যে হোয়াইট হোল বা যে কোনো একটা বিষয় পরিণত হয়। তো বিস্ফোরিত হলে আমরা যে রাতের বেলা, সবসময় পরিণত হবে এরকমটা না, যদি সংকুচিত এনাফ পরিমাণ সংকুচিত হয় তখন ওইটা ইয়ে হয়, তখন ওইটা ব্ল্যাক হোলে পরিণত হয় আর কি। তো আমার কথা হলো ভাই, আমাদের যে নক্ষত্র যেটাকে আমরা সান বা সূর্য বলি, এটাও একসময় বিলুপ্ত হয়ে যাবে। তবুও তো ভাই এখানে অন্য যে নক্ষত্রগুলো আছে যেগুলো আমরা রাতের বেলা দেখতে পাই, এগুলো তো অধিকাংশ গুলো থাকবে। শুধু এইগুলো না, হ্যাঁ, আমাদের যে মিল্কওয়ে গ্যালাক্সি বা আরো হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি, সব গ্যালাক্সি থাকবে। জি। আমাদের নক্ষত্র বা আমাদের যে গ্রহ, সাধারণ যে পৃথিবী, এটার কোনো বালে আসে না। সব ইউনিভার্সের হিসেবে চলবে। মানে আমরা আপনি যেটা ভাবছি, বলতে চাচ্ছেন যে আমরা ইউনিভার্সের কোনো কেন্দ্র না, আমাদের উপর বেস করে ইউনিভার্সের কোনো আব্দুল্লাহ যাচ্ছেও না, কোনো আব্দুল্লাহ নো নো নো, আসতেছেও না, আমরা আসার আগেও রাইট ইউনিভার্স রাইট, ছিল, আমরা চলে যাওয়ার পরেও ইউনিভার্স থাকবে, তাই ইয়েস তো? ইয়েস ইয়েস ইয়েস। তো আরেকটা কথা হলো ভাই, আমি কিছুদিন আগে হাদিসের একটা বিশেষ লেখা পড়েছিলাম, যে সেটা আরেকটা বিষয় নিয়ে আমার কথা হয়েছিল। আমি যখন এক জায়গায় নাস্তা করতে গিয়েছিলাম হোটেলে, তখন সেখানে আমি পানি খাওয়ার সময়, আরসি খাওয়ার সময় আরসির মধ্যে একটা মাছি পড়ে গিয়েছিল। তো আমি মাছিটা তুলে আরসিটা বলে চিন্তা করতে, সেখানে তো জীবাণু পড়েছে, আরসিটা শেষ করে ফেলি। আরসিও কম ছিল, পানিগুলো ফালাই দিতাম চাইছিলাম। তখন আমাকে আমার এক বন্ধু বলে, ও অনেক ধার্মিক, ও বলে আমাকে যে ভাই এগুলা ফালিও না, মাছিটা তুলে আবার সুগন্ধ দিয়ে খেয়ে ফেলো। ভাই, ভাই আমি তো ভাই আগ করে গেছি ভাই। ও মাছের এক ডানায় থাকে রোগ, আর এক ডানায় থাকে তার প্রতিষেধক। তো আমার কথা তো ভাই ছোটবেলা মাছে না। ছোট ছোট আপনি তো এটা করতেছেন ছোটবেলায়। আম, বাসার ছাদে ফুটবল খেলতাম, তো আমার সাথে আম, মাদ্রাসা পড়া কয়েকটা ছেলেবেলাও ছিল।
যদিও তারা ওয়েল অফ ফ্যামিলির, কিন্তু তাদেরকে তাদের পিতামাতা মাদ্রাসায় পড়াইছে। তো তাদের সাথে যখন বিশুদ্ধ ফুটবল খেলতেছিলাম, আমাদের মানে পিপাসা লাগছে কিছু খাবো, মানে পানি খেতে হবে। ড্রাম ছিল একটা, বা বড় ড্রাম, যা প্লাস্টিকের ব্লু কালার যে ড্রামগুলো পাওয়া যায়, বড় ড্রাম। তো ওইখানে কোনোভাবে পানি পরে ড্রামটা মোটামুটি ফিল আপ হয়ে আছে। তো বললো যে এখান থেকে পানি খাওয়াতে, আমি বললাম না, এই ড্রাম ভালো না, এই আমি বহুত দিন থেকে এটা পরে আছে, ড্রাম পরিষ্কার করা না কিছু না, এই ড্রাম থেকে পানি খাবো না। আরে বিসমিল্লাহ বলে খাইলে কিচ্ছু হবে না। ইসলাম কনসেপ্ট অনুযায়ী পানি কখনো অপবিত্র হয় না, পানি সবসময় পবিত্র। ইভেন এমন নলকূপ আছে যে নলকূপের মানে সরি, নলকূপ না, এমন কূপ ছিল যে কূপের মধ্যে হায়াজের পানি, মানে হায়াজের কাপড়, মরা পশু পশু পাখি পড়েছিল, ওইখান থেকেও মোহাম্মদ তার সাহাবারা বসে এখান থেকে তোমরা পানি খেতে পারো, পানি কখনো অপবিত্র হয় না। তো ওইখান থেকে আমার ইয়েরা ওই, আম, বন্ধুরা ওইখান থেকে আর কি পানি খাওয়ার পরে আম, যখন আমরা ইয়েতে করবো মানে ব্যাগ যাব, তখন আমি পাশে একটা কল আছে, ওটা মুখ ধুতে যেয়ে দেখলাম যে আপনার কল আছে বলতে আবার ওয়াশরুমের কল আর কি। ওইখান থেকে যখন আমরা মুখ টুক ধুতে যাবো, তখন এসে ছাদে পরিষ্কার করে সে ওই ড্রামের পানি পরিষ্কার করতে গেছে, নিচে ভাই লিটারাল গু, কোনো না কোনো কিছুর গু বেড়েছিল। তো I was like, ভাই ভাগ্য ভালো, আলাম বিসমিল্লাহ করে পানি খাইলে কিছু হয় না। এই জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকে নেই, আমি পানিটা খাই নাই। বাট মামা তো খাওয়া লাগছে, আলাম বিসমিল্লাহ করে। তো হ্যাঁ, এই ধরনের ডিসগাস্টিং কাজ মানুষ করে। মানুষের মধ্যে যখন ফেইথ থাকে, মানুষ তখন এই যে এই যাচাই বাছাই করে না কোন এক ছাগলে কি, মানে কোন এক ছাগলের থেকে শুনছে, কোন ছাগলে কি বলছে, উইদাউট এনি এভিডেন্স মানো, আচ্ছা মাছের মধ্যে ওটা ফারাজ ডুবাই ভাই, ডুবাই খাবো। ফারাজ ভাই, আমার আরেকটা কথা শুনতে হলো পাচ্ছেন? যে নবী মোহাম্মদ যে আপনার 57 কথা বলি যে আমাদের যে বাংলাদেশ যে সেকুলার আইন, সেখানে বলা আছে 18 বছরের নিচে কোনো মেয়ে যদি প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের সাথে সাথে জনসংগম করে, সেটা 10 বছর হোক বা 15 বছর হোক, ওইটা দর্শনের আন্ডারে পড়ে। তো এখন নবী মোহাম্মদ যে 50 বছরে যে আয়েশার সাথে 9 বছরের বয়সে যে জনসংগম করেছে, এটা তো বাংলাদেশ আইনি, এটা তো একটা দর্শন। হ্যাঁ, বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ষণ, জি। তাহলে ভাই আমি দর্শনের জন্য কি মামলা করবো কালকে? যদি আপনি কুলাইতে পারেন আর কি। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি একটা সভ্য সোসাইটিতে থাকেন, যেখানে আপনার নাগরিক অধিকার আছে, আপনার বাক স্বাধীনতা আছে, এটা যদি আপনি মনে করে থাকেন, অবশ্যই প্লিজ করেন জামালউদ্দিন ভাই। ভাই এটা তো মামলা করার দরকার। অবশ্যই করেন ভাই। আমরা তো অবশ্যই একটা সভ্য সোসাইটিতে থাকি, রাইট? আমাদের তো বাক স্বাধীনতা আছে। এমন তো না যে আম, আমাদের আদালত গুলোতে অভদ্র লোক, জঙ্গি মঙ্গি, প্রো ইসলামিস্ট, পাগল ছাগল বসে আছে, এরকমটা তো না। বা আমাদের এখানে আদালতে যারা যত অ্যাডভোকেট আছে, যত বিচারক আছে, সবাই তো একেবারে ন্যাশনাল পারসন, রাইট? আপনার হ্যাঁ, হ্যাঁ, এটা আপনার কথা যুক্তি আছে, যুক্তি নেই, এটাই এটাই বোধ করতে হবে আপনার। একটা কথা হলো যে আপনার আমরা যখন একটা বিষয় নিয়ে যখন আমরা সামনের দিকে চিন্তা করি, তাহলে সেটা অনেক সহজ হয় না। যখন আমরা পিছন থেকে বিষয়টা পুরোপুরি অবজার্ভ করি, দেখেন, তখন আমরা আমি আপনারা একটু একটু ক্লিয়ারলি বলে দিই। নবী মোহাম্মদের নামে বাংলাদেশের আইনে মামলা দিয়ে কোনো আব্দুল্লাহ হবে না। কেন হবে না? এবং আইনগত ভাবে কিছু হবে না। কেন হবে না? কেননা নবী মোহাম্মদ বাংলাদেশের আইনের মধ্যে পড়ে না। আইন প্রণয়নের আগে যখন কেউ একটা কাজ করে, ধরেন আপনি কাউকে খুন করছেন, কিন্তু আপনার এখানে, আপনি যে রাষ্ট্রে আছেন সেখানে খুনের কোনো ইয়া নাই, খুনের কোনো বিচার নাই এই পর্যন্ত, বা খুনের কোনো আইন নাই। আপনাকে নতুন আইন বানায় আপনার প্রিভিয়াস ক্রাইমের জন্য, প্রিভিয়াস কোনো একটা কাজের জন্য, যেটা আগে করার মানে যেটার আগে ক্রাইম হিসেবে বিবেচিত ছিল না, সেটার জন্য আপনাকে ইয়ে করা যাবে না। ঠিক তেমনি নবী মোহাম্মদের নামে আপনি কেস করে, নবী মোহাম্মদের মানে ওইখানে কোনো দিকেই আগাবে না, শুধু শুধু ওয়েস্ট অফ টাইম। বাট আদালত আদালত অ্যাসাইড রাখলেও আমরা বলতে পারি, যদি আচ্ছা নবী আরেকটা কথা মোহাম্মদ বলি। সর্বকালের আদর্শ হয়ে থাকেন, তবে এই কাজটা অবশ্যই একটা ইমোরাল কাজ। জি। ভাই আমি হাসতে পারতেছি না ভাই। আচ্ছা ইউএসএ আপনার আমেরিকাতে আমি ফিফা ওয়ার্ল্ড কাপের সময় আমি দেখেছিলাম কয়েকটা মহিলা আপনি স্টেডিয়ামের সামনে কোরআন ফ্রিতে দিতেছে। তো ইউএস তো একটা ইহুদি রাষ্ট্র, বা
খ্রিস্টান বা নাস্তিকদের রাষ্ট্র, ওখানে কোরআন একদম অফেন্সলি ফ্রিতে সবাইকে দিতেছে। তো আমি এটা স্বাভাবিক স্বাভাবিক মনে করলাম, খারাপ মনে করলাম না, কেননা ওখানে তারা কোনো বিভ্রান্ত বা কোনো খারাপ মত প্রকাশ করে না ইহুদিরা। কিন্তু বাংলাদেশে আপনার তসলিমা নাসরিন বা হুমায়ুন আজাদ, তাদের যে বইগুলো আছে এগুলো কেন আপনার প্রকাশ করতে দেয় না? ভাই আমার কথা বুঝতে ভাই পেরেছেন? এটা তো স্বাভাবিক জিনিস ভাই, বাংলাদেশ একটা অসভ্য দেশ ভাই, বাংলাদেশ তো সভ্য দেশ না। আমাদের আপনি কি বাংলাদেশের বাইরে থাকে নাকি? না, আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যান গা ভাই, এই দেশে থাকেন না, বাংলাদেশ থেকে চলে যান। অসভ্য দেশে থাকার কোনো মানে হয় না। ঠিক আছে না জামাল ভাই, আপনি, থ্যাংক ইউ। জি ওকে বলেন ধন্যবাদ। বলেন। আচ্ছা না, ঠিক আছে ভাই। বলেন ওকে, বলেন বলেন বলেন, নো ওয়ারি, বলেন। লাস্ট একটা কথা হলো যে আপনার একটা জঙ্গি বই, যেখানে ইহুদিদেরকে হত্যা করার কথা আছে, নন মুসলিমদেরকে হত্যা করার কথা আছে, ওই বইটা আমরা নন মুসলিম রাষ্ট্রে কিন্তু কি অ্যাপ্লাই চলতেছে, বা তারা কোনো অসন্তুষ্ট জানাচ্ছে না, কিন্তু সাধারণ বই যে তসলিম নাসরিন বা হুমায়ুন আজাদের যে বইগুলো আছে এগুলো কেন অ্যাপ্লাই করতে দিচ্ছে না? এটা তো আমার প্রশ্ন ভাই। জঙ্গি বই কারণ কিন্তু ইউএসএ। ওই দেশগুলো হচ্ছে সভ্য দেশ, ওই দেশের মধ্যে বাক স্বাধীনতা আছে। বাংলাদেশ অসভ্য দেশ, বাংলাদেশের মধ্যে বাক স্বাধীনতা নেই। সিম্পল জিনিস। থ্যাংক ইউ জামাল সাহেব, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। কথা বলে ভালো লাগলো, ভবিষ্যতে আই হোপ আবার কথা হবে। ওকে ওকে। ধন্যবাদ।